সরকারের মহিলা ও শিশু উন্নয়ন, সমাজ কল্যাণ এই দপ্তরের সাথে কাজ করেছি। এবং আন্দামান নিকোবরে যখন দিলীপ ঘোষ ওখানে যখন ছিলেন, তখন আমি ওই সময় আন্দামানে ছিলাম। আমাকে অন্য কোনো স্বয়ংসেবী সংস্থার কাজে ওনার সাথেও দেখা হয়েছিল। আমি এই দলের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, আপনার এখন যিনি রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, দেখুন এদের একটা সারা জীবনটাই হচ্ছে রাজনীতি, এবং সেই ভোটে জেতার জন্য নয়। এবং পশ্চিমবাংলার মতো জায়গাতে যেখানে বামপন্থীরা 34 বছর রেখে গেল, বামপন্থীদের কাছে আমার অনুরোধ যে তারা দেবদূত ঘোষ কিংবা দমদম কেন্দ্রের যে আমার সুজন চক্রবর্তী, হ্যাঁ সুজন চক্রবর্তী, কিংবা এরকম আরও বহু জায়গায় আপনি 10 থেকে 12টা লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি জিতেছে একমাত্র, সেই সমস্ত কেন্দ্রে সিপিএম অনেক ভোট পেয়েছে। সিপিএম এর ঘরেও তাদের ছেলে মেয়ে রয়েছে, তাদের পরিবার রয়েছে, ভবিষ্যৎ রয়েছে। শুধুমাত্র মমতা ব্যানার্জির সরকারকে জেতানোর জন্য, তৃণমূলকে জিততে সাহায্য করার জন্য সিপিএমকে ভোট দেবেন না। কংগ্রেস এবং সিপিএম এর কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা একটা নীতি ধরে রাজনীতি করেন। এইরকম একটা এই রাজ্য একদম ধ্বংসের পথে চলেছে, সেখানে বাঁচানোর জন্য আপনারা এই মুহূর্তে নিরপেক্ষভাবে ন্যায়ের পক্ষে ভোট দিন, ধর্মের পক্ষে ভোট দিন, এবং অযথা অন্যায়ভাবে এই প্রচার করবে অভিষেক ব্যানার্জি যেটা বাঙালি বিরোধী নয়। বাঙালির হাতে, শ্যামাপ্রসাদ মুখার্জির হাতে ভারতীয় জনতা পার্টি, এবং সেখানে সর্বভারতীয় এখন এটা দল, এবং সেই সর্বভারতীয় দল সেখানে শুধু পশ্চিমবাংলাকে এইভাবে মমতা ব্যানার্জির হাতে আরেকটা কাশ্মীর হতে দেবেন না। ব্যবস্থা নিন, আইনের পথে ব্যবস্থা নিন। ভোটের মাধ্যমেই মমতা ব্যানার্জির বিসর্জন হবে 2026।